দীর্ঘদিনের রাজনৈতিক নিষ্ঠা, ত্যাগ ও তৃণমূলের নেতাকর্মীদের সাথে একাত্মতার এক অনন্য স্বীকৃতি পেলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। আজ বিকেলে দেশের ৪২ জেলায় প্রশাসক নিয়োগের বিষয়টি জানান প্রধানমন্ত্রীর কার্যালয়। শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। মামুন মাহমুদের এই নিয়োগের মাধ্যমে জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখা গেছে। তারা এই নিয়োগটাকে ত্যাগের মূল্যায়ন হিসেবেই দেখছেন। অধ্যাপক মামুন মাহমুদ রাজনৈতিক জীবনের শুরু থেকে অদ্যাবধি দলের প্রতিটি সংকটময় মুহূর্তে কাণ্ডারির ভূমিকা পালন করেছেন। স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি অসংখ্যবার কারাবরণ করেছেন। এমনকি রাজপথে আন্দোলনরত অবস্থায় তাকে আত্মাতির হামলার শিকার হয়ে গুরুতর আহত হতে হয়েছে। তবুও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির ইতিহাসে অনেক প্রভাবশালী নেতার আবির্ভাব ঘটলেও অধ্যাপক মামুন মাহমুদ নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন তার সততা, নিষ্ঠা এবং অমায়িক ব্যবহারের মাধ্যমে। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জের মতো জায়গায় রাজনীতি করেও তার নিজস্ব ক্যাডার বাহিনী নেই। তিনি বরাবরই সাধারণ কর্মী ও জনগণের উপর আস্থাশীল একজন কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত। গত বছর ২ ফেব্রুয়ারি অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। ১.৫ মাস পর ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে ৩ বার দায়িত্ব পালন করেছেন। এ দায়িত্ব পালন করতে গিয়ে বারবার কারাবরণ করতে হয়েছে তাকে। এমনকি রিমান্ডের নামে অকথ্য নির্যাতনের শিকারও হয়েছেন তিনি। কলেজ ক্লাস চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের সামনে থেকে কোমরের দড়ি বেঁধে তাকে পুলিশ থানায় নিয়ে এসেছিল। গণঅভ্যুত্থানে পট পরিবর্তনের পরও দলের প্রতি অনুগত থেকে দলীয় কর্মসূচি পালন করেছেন। জেলা বিএনপির সে সময়কার সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তাকে অবমূল্যায়ন করলেও তিনি দলীয় কর্মসূচি পালন বন্ধ রাখেননি। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ আসনেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন মামুন মাহমুদ। নির্বাচনে মনোনয়ন না দিলেও তিনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হননি বা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেননি। তার এমন আত্মত্যাগের মূল্যায়ন হিসেবেই জেলা পরিষদের প্রশাসক পদে মামুন মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। জেলা পরিষদ দীর্ঘদিন ধরে প্রশাসকবিহীন থাকায় এর প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছিল। অধ্যাপক মামুন মাহমুদের নিয়োগের ফলে জেলার অবকাঠামো উন্নয়ন, সামাজিক সেবা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, মামুন মাহমুদের মতো একজন সৎ ও যোগ্য ব্যক্তি প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় জেলার সার্বিক উন্নয়নে আমূল পরিবর্তন আসবে।